আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? এই তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি, ভালো আপনারা আছি, কেমন আপনারা আছেন? কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভাইয়া কি বাইরে ছিলেন? না, না, আমি আমি বাসায় বাইরে ছিলাম। ছিলাম না, আমি বাসায় ছিলাম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাসায় ছিলাম। বাসায় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি। ভাইয়া মানে আমার এক ফ্রেন্ড হচ্ছে আমরা যেভাবে রেজিস্ট্রেশন করি ওইভাবে রেজিস্ট্রেশন করেছে। মানে ও হচ্ছে লাস্টের রেজিস্ট্রেশন যে নাম্বারটা থাকে ওইটাও পাইছে, কিন্তু হচ্ছে মানে ওর যে ফিরতি মেইল বা মেসেজ ও কোনোটাই পায় নাই। তো আর কি এই ক্ষেত্রে কোনো কিছু কি আপনি জেনে থাকবেন বা কিছু যদি আর কি জানাতেন কি করণীয় এখন? আহ, আপনারা কবে মেল করে, মানে আপনারা কবে রেজিস্ট্রেশন করেছিলেন আর উনি কবে রেজিস্ট্রেশন করেছিলেন? আমি খুব সম্ভবত আমাদের ক্লাসের মেল মানে মেলটা পাওয়ার আগে আমি 2-3 দিন আগে করেছি, কিন্তু ও আর কি আমার পরপরই করেছে, মানে 1 সপ্তাহ হয়তো, কিন্তু ও হচ্ছে কখনো আর কি মেল ব্যাক পায় নাই বা মেসেজও ব্যাক পায় নাই। হুম। তার জন্য আমার যেটা নলেজে যেটা আছে যে অনেক সময় হয় যে ব্যাচ গুছানোর পরে মনে করেন ব্যাচ কভার করে দিছে, ওরা 100 স্টুডেন্ট হয়ে গেছে। যেমন আমাদের এখানে আমরা দেখেন 100 এর উপরে কল করতেছে, ঠিক আছে? তো 100 এর উপরে কল করতেছে, কিন্তু আমাদের এখানে দেখেন 100 এর রেজিস্ট্রেশন দিয়ে রেখেছে। মানে আমাদের এক্সেল শিটটা যখন আমরা দেখি, তো এইখানে তার মধ্যে অনেকেই নাই। তো যেটা হয় যখন একটা ব্যাচ ক্রিয়েট করে, তো 100 মতন মনে করেন 100 অথবা 50, যেমন আগে ছিল 50 50 থাকতো, একটা 50-র মধ্যে মনে করেন 10 জন বা 5 জন থাকতো না, কিন্তু বাকিরা সবাই থাকতো। ওইখান থেকে আস্তে আস্তে হয়তো কমে যেত, তাদের নিজস্ব পার্সোনাল কারণে বা এরকম কোনো ইস্যুর কারণে। তো আপনার ওই বন্ধু ব্যাচ বা ওটা তৈরি হয় নাই, তার জন্য হয়তো মেইল করে নাই, মেসেজ করে নাই। এটা হইতে পারে, জানা যতটুকু আমার জানা আছে। আর একটা বিষয় হলো যে হয়তো আহ, মাঝে মাঝে কিছু মিস হয়ে যায়, যে এত স্টুডেন্ট অনেক সময় রেজিস্ট্রেশন এটা মিস হয়ে যায়, খেয়াল করে না। এইটা হয়। আচ্ছা ভাই, এখন যেমন গতকালকে কি করেছে, যোগাযোগের গতকালকে আমার ব্যাচে যারা কন্টিনিউ ক্লাস করছে তাদেরকে মেইল করা শুরু করছে। তো তারপর ছেলেপেলেরা আমাকে জিজ্ঞেস করলো, আমিও সুন্দর মতন জিজ্ঞেস করলাম, আমি ভাবলাম যে আর্নিং রিলেটেড বা এরকম কোনো ক্লাস সম্ভবত। পরে ওনাকে আমি বললাম, স্ক্রিনশট পাঠালাম, উনি চেক করলো, চেক করে আপনাদের যখন ক্লাস নিচ্ছি 4:30 কি 5টার সময় আমাকে জানালো যে ভাই ওইটা হলো নতুন ব্যাচের জন্য, কিন্তু আপনার ব্যাচের ছেলেমেয়েরা মানে যারা আছে স্টুডেন্ট ওদের ও রেগুলার ক্লাস করতেছে, কিন্তু নতুন যিনি আসছেন সে মানে ভুলে আপনাদেরকে মেইল বা মেসেজ করেছে। তো এরকম মাঝে মাঝে যদি চেঞ্জ হয়ে যায় যে একটা জন্য দায়িত্ব আছে, হঠাৎ অন্য আরেকজন এই দায়িত্বটা পালন করছে। কি বলেন? আর কিছু? ভাইয়া একটা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। সেটা হলো যে আমাদের 4টা ব্যাচ চলতেছে, আপনার 15 ব্যাচ, 16 ব্যাচ, 30 আর 23 আর 24। তো ভাইয়া আমরা এখানে যে ব্যাচ কয়টা চলতেছে, তো আমাদের মধ্যে কোন ব্যাচটা বেশি আর কি এগিয়ে গেছে আর কি এই পর্যন্ত, মানে ওদের ক্লাসটা কার কয়টা হয়েছে এটা কি একটু বলবেন? আহ প্রথমে হলো 24 কে দেওয়া হয়েছিল। 24 ছিল 11টার সময়, সকালের ব্যাচটা ছিল না। তার ওইটা দিছিল হলো 19 তারিখ, তার আপনার 11 দিন পরে মানে 30শে সেপ্টেম্বর দিয়েছে হলো 23 ব্যাচটা। মানে গুছানোর কারণে, কারণ এরকম কখনো হয় না, এইবারই এটা হয়েছে। মানে এই
আপনার এই এটা কি নভেম্বর অক্টোবর মাসটা সেপ্টেম্বর মাসটা এই ঘটনাটা ঘটছে। তো ওইখানে ছিল আসলে 23-24 এটা এক্সট্রা ব্যাচ হিসেবে, ওইটাকে আমি নিজে পার্সোনাল নাম দিয়েছি প্লাটিনাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি নাহলে ম্যাসাকার করে ফেলবো, মানে একত্রিত করে ফেলবো, ম্যাসাকার করে ফেলবো বা একত্রিত করে ফেলবো, সেই জন্য আমি দুটাকে আলাদা করে নিয়ে নাম দিয়েছি প্লাটিনাম আর হলো 23 প্লাটিনাম 24। অ্যাকচুয়ালি ব্যাচ ছিল 23, 24, 25, 26, এগুলো হলো আমার আন্ডারে। তারপর মনে করেন 27, 28 অন্য কোনো ট্রেনার, এরকম মনে করেন অনেকগুলো ব্যাচ 100 এর মতন। তারপর মনে করেন আবার এই যে স্পেশাল সিরিজটা আবার শুরু হয়েছে, ওইটা ছিল হলো জিডি 23 এরকম, এস ছিল না, যেমন স্পেশাল এসপি জিডি 15 এরকম ছিল না। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, সেটা হলো যে আপনি কি শুধু গ্রাফিক ডিজাইনে শিখান না আরো কোনো যে ওয়েবের যে কাজগুলো আছে এগুলো কি শিখান? মানে আমার এখন পর্যন্ত যেভাবে সাজানো আছে, মানে সেটআপটা করা আছে, যেটা যে আমরা ফটোশপের এটা কমপ্লিট করার পরে আমরা ইলাস্ট্রেটরে যাব, ইলাস্ট্রেটরের কিছু টুলস নিয়ে আমরা চলে যাবো লোগো ডিজাইনে। কারণ যদি আমরা ফটোশপের মতন যদি ইলাস্ট্রেটর এটা করি, তাহলে আমাদের বলবে কি ভাইয়া তুমি চাও টাটা বাই বাই, যে তোমার আর কোর্স করানো লাগবে না, এই কথা বলবে আমাকে। তো আমরা ইলাস্ট্রেটরেও কিছু ক্লাস করবো ইনশাআল্লাহ। আর ইলাস্ট্রেটর বেশিরভাগ লোগো ডিজাইন আমরা করে থাকি, লোগো, বিজনেস কার্ড এগুলো করে থাকি। তো আমরা প্রতিনিয়ত নতুন নতুন টুলস শিখবো, তো কাজের সাথে সাথে আমরা টুলস গুলো শিখবো, মানে এইভাবে সাজানো আছে। তারপর মানে সামনে কি হয় সেটা এখনো মানে চেঞ্জ হইতেই পারে। মানে আমার মন চাইলে আমি অন্যভাবে আরেকটা করালাম, এখনো মানে এই স্টাইলে আছি। এটা হলো রিসেন্ট শুরু করেছি, যে ফটোশপের পরে, যেমন এর আগের ব্যাচ গুলো কি করেছে, ওদের ফটোশপের পরে আমি সরাসরি লোগো ডিজাইনে চলে গিয়েছি। তো এই এবারের গুলো যে ফটোশপের পরপরই আমি ইলাস্ট্রেটরে চলে গিয়েছি, ইলাস্ট্রেটরের পরে আমি লোগো ডিজাইনে আসছি। যদি আপনারা খুব দ্রুত নিতে পারেন, আমরা মোটামুটি টাইমটাকে কনজিউম করে আমরা ফটোশপে সময় নেওয়ার পরে আমরা যদি সময় থাকে ভালো, তাহলে আমরা এরকম ফটোশপের মতন ইলাস্ট্রেটরে সময় দিব, তারপর লোগো ডিজাইনে চলে যাবো। তাহলে আমাদের পুরো আমরা পাকাপোক্ত ভাবে মানে নামতেছি ইনশাআল্লাহ আর কি। এখন ক্লাসগুলো সাফিসিয়েন্ট এবং ক্লাসগুলো প্রপারলি যেন হয় এবং সেগুলো যেন কাভার করতে পারি, সেটার জন্য কোনো বাধা বিপত্তি যেন না আসে, সেভাবে গেলে। হ্যাঁ, আমি তো বলছি প্রতিটা ক্লাস আমি ব্যাকআপ ক্লাস নিব বা এরকম, ওগুলো যদি থাকে তাহলে মনে করেন যে ইনশাআল্লাহ টাইম কভার করা যাবে। টাইম কভার করে আমরা এই ফটোশপের মতন সম্ভবত ইলাস্ট্রেটরও এইভাবে দেখতে পারবো ইনশাআল্লাহ। এভাবে গুছায় কাজ করাটাও ইলাস্ট্রেটরে সম্ভব হবে যদি আমরা এই ফ্রিকোয়েন্সলি আগাতে থাকি। জি ভাই, যেভাবে ভালো হয় ভাই, আমরা তাড়াতাড়ি যেন যেভাবে শিখতে পারি সেভাবে আপনি করেন ভাই, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। আচ্ছা, গতকালকের কাজ আপনারা কে কি করেছিলেন বা কাজ করার পরে আপনারা কি দিয়েছিলেন কিনা? ভাই অনেকেই দিয়েছে, আমি দিতে পারিনি কারণ কালকে আমার আব্বুর মৃত্যুবার্ষিকী ছিল, একটু বিজি ছিলাম, আর কিছু না। জি, ওকে, অনেকেই দিয়েছেন। আপনারা কি হোয়াটসঅ্যাপে দিয়েছেন? হোয়াটসঅ্যাপ, ফেসবুক অনেকেই দিয়েছে, হোয়াটসঅ্যাপে বেশি দিয়েছে সবাই। হোয়াটসঅ্যাপে বেশি দিয়েছেন। আচ্ছা ভাই, আমাদের কি মাইক্রো ওয়ার্কার্স এ কাজ করানো হবে? হ্যাঁ, কেন ভাই? না ভাই, আমার একটা ফ্রেন্ডও ক্লাস করতেছে, তো আরেকজন ট্রেনার গেছে, তো ওনাদের শুরু হয়ে গেছে, এই জন্য ক্লাস করতেছিলাম। হ্যাঁ, হয়তো আপনাদেরকেও করানো হবে, কিন্তু সেটা কবে সেটা একটু ধারণা কম আছে, কিন্তু আপনাদেরকেও করানো হবে ইনশাল্লাহ।
আশরাফ ভাইকে দেখতে পাচ্ছি না। সিয়ার। আশরাফ ভাই বলেছে আজকে ইন্টারভিউ দিতে গেছে। ও আচ্ছা আচ্ছা। আশরাফ ভাই যেহেতু নাই, তা আমি পিসি থেকে জয়েন করি, ঠিক আছে? আমি এখন মোবাইল থেকে অ্যাটেন্ড করতেছিলাম, আমি পিসিতে ঢুকতেছি। হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে আমরাও শুরু করতেছি। আপনি একটা সাথে সাথে পোস্ট দিয়ে দিন। ওকে। কিছু তুলবে না, এটা অন রাখো। এত দৌড়াদৌড়ি করো না তো। নাম ডাকার সময় অন করে। হ্যাঁ, কি নাম ডাকার সময় অন করে নিবা? আমি অন করেই রেখেছি। বাবুটা কে ক্লাস করতেছে? উবাইদ ইসলাম। এখানে কি লেখা ভাই? আমি তো পড়তে পারি। এখানে কি লেখা?
ওকে, আজকে আমরা যে কাজটা করব তার নাম হলো প্রোডাক্ট সিলেকশন। ঠিক আছে, আমরা যে কাজটা করব তার নাম হলো প্রোডাক্ট সিলেকশন। আমরা লেয়ার মাস্কের থ্রুতে কিভাবে যে প্রোডাক্ট সিলেক্ট করে কাজ করতে পারি, এই কাজটা আমরা ইনশাআল্লাহ আজকে দেখব। রুবাইয়াত ইসলাম আপু মাইকটা একটু বন্ধ করেন, স্পিকারটা আপনি। রুবাইয়াত ইসলামকে একটু মিউট করে দেন ভাইয়া। কোথাও হ্যাঁ মিউট নিজে করেছেন সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ভাই আপনার শব্দ শুনতে পাচ্ছিলাম না তো, আর আমার আজকে আমার করতেছে। আপনি লিখে দিন, আমি বুঝতেছি না আপনার কথা। বললাম আপনি একটু লিখে দিন, আমি আপনার কথাটা বুঝতে পারছি না। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজে বারাকাত দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করেন যে আমরা ভালোভাবে কিছু করার তৌফিক দান করেন। আচ্ছা, গতকালকের কাজে কোনো কিছু এমন রয়ে গিয়েছে যেটা আমরা আপনারা বুঝেন নাই? লেয়ার মাস্কের বিষয়, চ্যানেল মাস্কের বিষয়, তারপর হলো আমরা রিফাইন এজ করেছি, যেটা আমরা গতকালকে যে কাজটা করেছি, যেটাকে আমরা আসলে ফেস মাস্ক বলে থাকি, ফেস মাস্ক। তো সেই ফেস মাস্কে আমরা যে কাজটা করেছি সেই কাজের ক্ষেত্রে যেমন আজকে এই ইমেজটা নিয়ে কাজ করব। যেমন গতকালকে আমরা ভাই একটা প্রশ্ন ছিল, ওই মাস্কটা কি আমরা রাইট বাটন টিপে ওখানে ওই যে লেয়ার মাস্ক পাবো, ওইটাই না? লেয়ার মাস্ক আপনারা লেয়ার মাস্ক বুঝি নাই। লেয়ার মাস্ক ওই যে আমরা যেটা মাস্ক করব ওইটা আগে
সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন চাপবো। রাইট বাটন চাপলে ওখানে লেয়ার মার্কস আছে, আসে ওটা না? এই ইমেজ রাইট বাটন সিলেক্ট করলাম, তারপর এই ইমেজের এই নিচে লেয়ার মাস্ক, ঠিক আছে, অ্যাড মাস্ক। এই যে যখন আমরা এই যে সিলেকশন করে থাকি এইখানে অ্যাড মাস্ক। কোনটা বুঝাতে চাচ্ছিলেন যদি একটু বলতেন? রাইয়ান, রাইহান। ভাই আমি বোঝাতে চাচ্ছিলাম তো, রাইট বাটন ক্লিক করলে একটা মার্কস আসে, আমি মানে একটা নিলাম, ওইটার উপরে যদি আরেকটা আমি ইয়ে করতে পারি, মনে করেন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে মনে করেন যে ওইটা আরেকটার মধ্যে ফেলাবো, সেই ক্ষেত্রে আমি রাইট বাটন যদি ক্লিক করি সেক্ষেত্রে একটা মার্কস আসে, লেয়ার মার্কস আসে ভাইয়া। আচ্ছা, এইভাবে এইখান থেকে? হ্যাঁ হ্যাঁ, এইখানে এবার ডুপ্লিকেট লেয়ার মনে হয় যে কপি কন্ট্রোল জে করে এটা? না ভাইয়া না, ওটা তো লেয়ার কন্ট্রোল যে, ওটা আমি পারি। আপনি প্রেজেন্ট করেন, স্ক্রিন প্রেজেন্ট করেন। আচ্ছা, ওই ক্লাস শেষ হলে আমি ওইটা দিব ইনশাল্লাহ। আমি এমনিতে একটু দেখি আবারও। যত সরি, গতকালকে ছিল আমরা কোনো কিছুকে যে ফেস মার্ক, আমরা কি করতে পারি যে ফেস মাস্ক, ফেজের উপরে মাস্কিং করেছিলাম লাস্ট যেটা ছিল। যেমন এই যে উইন্টার চলে আসছে, আমাদের হাত, তারপর ফেস আমাদের অনেক সময় ড্রাই হয়ে যায়, যেটার কারণে আমরা ভেজলিন দিয়ে থাকি বা আমরা কোনো লোশন ইউজ করে থাকি। তো এইটাই আমি বলেছিলাম ফেজের উপরে কিভাবে করে। তো আমরা একটা ড্রাই কোনো কিছু নিয়ে এসেছিলাম, অন্য ইমেজের উপরও বলছিলাম যে করলে করতে পারেন। জি ভাই, এখন ক্লাস নেন, আমি স্ক্রিনটা শেয়ার করবো একটু পরে ভাই। কি করেছিলাম যে অপাসিটি একটু কমিয়ে নিয়ে আসছিলাম এখান থেকে। আপনার অপাসিটি না কমায়ও আপনি যদি স্ক্রিন রাখেন বা ওভারলে রাখেন, বুঝবেন যে কোন অংশটুকু আপনাকে কি করতে হবে, কাটতে হবে। তো আমি এইখানে বললাম যে আমি লেয়ার মাস্ক করে ফেলেছি। এখন আমরা কি করব, ব্রাশ নিলাম এবং এই যে মুছে নিচ্ছিলাম। এইটা আমরা করেছিলাম, ঠিক না? এই ধরনের কিছু কাজ করেছিলাম।
এটা করার পরে আমাদের মেইন ছিল হলো যে আমি রাফ এন্ড টাফ যাচ্ছি, দ্রুত যাচ্ছি। তারপরে এখানে চোখের কাজটা করেছি, কাজ করার পরে আমরা চলে গিয়েছিলাম এখান থেকে চ্যানেল মাস্কে। চ্যানেল মাস্কে আমরা বলেছিলাম এইটাকে ডুপ্লিকেট করে নেব, এবং আমরা বলেছিলাম যে আমরা এই সম্পূর্ণ ড্রাগ আছে এইটা থেকে আরো কিসে যাব, ড্রাগ যাব। কন্ট্রোল এল ক্লিক করছিলাম, তারপর এখান থেকে আমি কি করেছিলাম, ব্ল্যাকে গিয়েছিলাম, এইটাকে এদিকে নিয়ে এসেছিলাম, আর একটু ব্ল্যাকের সাইডে দিয়েছিলাম। এবং বলেছিলাম ব্ল্যাক, থেকে বলেছিলাম যে ব্রাশ করে দিতে। আমরা এখন ডার্ক সাইডে আছি, তার জন্য ডার্কে গেছিলাম। তারপর বলেছিলাম এখান থেকে সিলেকশন করেছিলাম, সিলেকশন করার পরে এয়ারে গিয়ে এই যে আমাদের সিলেকশনটা হয়ে গিয়েছে। আমরা ব্যাকে চলে গেলাম, ইনভার্সে চলে গেলাম, ইনভার্সে চলে গিয়ে একে আবার লেয়ার মাস্ক করলাম। পরে আমরা বলেছিলাম যে এখান থেকে এই যে রিফাইন এজে গিয়ে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই যে আমাদের সিলেক্ট অ্যান্ড মাস্ক থেকে রিফাইন এজটাকে, এই যে রিফাইন এজটাকে, এবং এখানে আমরা কিছুটা কমিয়ে নিয়ে আসছিলাম রেডিয়াস।
এবং আমরা কি করেছিলাম, রিফাইন দিয়ে এখান থেকে রিফাইন করা শুরু করেছিলাম। তারপর আমরা বলেছিলাম ওহো, রিফাইন করার আগে এইটা করে নিয়েছিলাম, সমস্যা নেই, এটা করে তারপর রিফাইন আবার করেছিলাম। এবং আমাদের এইখানে সিলেকশনটা থাকবে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক নেওয়ার কারণ হলো যদি আমাদের আবার কোনো কাজ করার প্রয়োজন হয় যেন আমরা করতে পারি। এইটা ছিল হলো আমাদের গতকালকের কাজ, এটা আমরা করেছিলাম। আজকে আমরা এই যে একটা ইমেজ নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা খুবই দারুণ, খুবই সুন্দর, খুবই চমৎকার। এবং আমি জানি এবং এখানে পিছনের যে ইমেজ গুলো আছে, পিছনের ইমেজের কোয়ালিটি এখানে সবই খুবই চমৎকার, খুবই চমৎকার। এবং তো এই ইমেজটার আমরা যেটা করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারকে রিপ্রেজেন্ট করে আমরা যেটা করব সেটার নাম হলো প্রোডাক্ট সিলেকশন, প্রোডাক্ট হাইলাইট আমরা বলে থাকি। এই কাজটা আমরা আজকে দেখব। তো ফার্স্ট অফ অল আমি নন ডিস্ট্রাকটিভ মোড করে নিচ্ছি, নন ডিস্ট্রাকটিভ মোড করে নিলাম। আচ্ছা, এটা দিয়ে রাখলে আমার শো অলওয়েজ আমার কি দেখাবে, ট্রান্সফর্ম দেখাবে। লাইক এই যে আমরা যেটা মনে করেন যে কন্ট্রোল টি এই যেটা থাকে সেটা অলওয়েজ দেখাবে। তো সেজন্য আমরা এটা শো ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে আমরা হাইড করে রাখবো। দিলে ভালো যে দেখা যায় যে আসলে ইমেজটার রেজলিউশন কত থাকে। তো আমি আমার ইরিটেটিং লাগে, তো আমি সেজন্য এটাকে কাজ করি না বা আমি বন্ধ করে রাখি। কিন্তু অনেক প্রো যারা আছেন তারা সবাই এটা ট্রান্সফর্মটাকে চেক মার্ক দিয়ে রাখেন। আচ্ছা, আমরা দেখতেছি যে ইমেজটার সাইজ এতটুকু। তো আমরা এখন যেটা কাজ করবো এটার আর একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, আমরা এখন এইখান থেকে এই ইমেজ থেকে এই অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে আমাদের এখানে ডেস্ট্রেচার এই কাজটা করলে আমরা যেটা এইটা দিয়ে আমরা আমাদের সম্পূর্ণটাকে আমরা মনে করেন এটা হাইড করে রাখতেছি। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করতে পারি। তবে এখানে আমাদের কিছু প্রপার্টিস আছে যে আমরা নর্মালি কাজ করতে পারি না, অথবা অ্যাডজাস্টমেন্ট গুলো মানে পিওর অ্যাডজাস্টমেন্ট গুলো করতে পারে না। মানে ও নিজের ডিফাইন করতে, যেটা হলো আমার নিজের কন্ট্রোল নাই। লাইক আমার এখানে দেখতেছি যে এখানে কিছু জায়গায় আমার মনে করেন যে লাইটিংটা খুবই ভালো করছে, তো সেইখানটা যদি আমি নিতে চাই তাহলে আমি নিতে পারবো না। তো এইটার এবং এটার অনেক বাধাও আছে। যে বাধাটা কি, যে আপনার কন্ট্রোল শিফট ইউ ডিস্ট্রাকচারটা দিয়ে রাখলে যে আপনি একবারই যদি ওকে কাজ করে ফেলেন, ওকে আবার পুনরায় আপনি কি করতে পারবেন না, মানে কোনো এডিট করতে পারতেছেন না। তো এই হলো যে আপনার এডিট করায় আপনার কি হয়, ঝামেলা হয়।
যদি আমরা এখানে কাজ করি, তাহলে আমাদের এই ডেস্ট্রয় নিলে একবারই কাজ করতে হতো। আপনি এটা নর্মালি এটা নিয়ে কাজ করবো না, তো আপনি নর্মালি আমি এটা রাখছি। এইখান থেকে আমি এই সেকেন্ডটা আমি লেয়ার 1 কে আমি এখান থেকে আর একটা প্রপার্টিস আছে যেটার নাম হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। শিফট অল্টার কন্ট্রোল পি, শিফট অল্টার কন্ট্রোল বি। এই যে, তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আমার কাছে অনেক অপশন আছে যেটা আমি খুব চমৎকার ভাবে এটাকে আপনার নিয়ে কাজ করতে পারি। যেমন আমার কিন্তু এটা নর্মালি ব্ল্যাক হয়ে গিয়েছে, বন্ধ করে রাখি। ওকে, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম যে যখন দেখেন এইখানে এই যে সায়ান কালারের যিনি এই যে বসে আছেন যে ড্রেস, এই ড্রেসটা কিন্তু অনেক মানে উজ্জ্বল লাগতেছে। এইখানে আর যেগুলো ড্রেস, এইটা অনেকটা উজ্জ্বল লাগতেছে বা এইটা অত না, তবে এইখানে এই ড্রেসের পরেই বা এই মডেলের পরেই যতটা আমি জুম কমাই বা যাই করি, সবচেয়ে ফার্স্ট অফ অল এই যে সায়ান কালারটা আমার, আমি যদি জুম অনেক কমিয়ে দিচ্ছি, সায়ান কালারটা আমার বেশি কি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এটা দেখা যাচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দেখা যাচ্ছে। তো তার জন্য আমি কি করছি, এই সায়ান কালারটাকে যদি আমি অ্যাডজাস্ট করতে পারি, তার জন্য আমি এই কালার ব্যালেন্সটা ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে নিয়েছি। সায়ান কালারটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি কিছুটা। তাহলে কি হবে যে আমার যে পশ্চার, যে ইমেজের যে পশ্চার, সেটা কি হয়ে গেল, কিছুটা চেঞ্জ হয়ে গেল। এবং এটাকে এখানে লাইটিং এর যে ইস্যু আছে, যেমন লাইটিং এর ইস্যু, যেমন আমার যদি রেড বলি, রেড যেমন আমাদের এখানে কি 40 আছে, তারপর মনে করেন যে আমার ইয়েলো আছে বা যাই আছে, মনে করেন আমি যে রেড আমি যদি এদিকে বাড়াতে চাই, দেখেন এটা কি হয়ে গেল, উজ্জ্বলতা পাচ্ছে। তারপর তো তার জন্য আমি কি করতে চাচ্ছি, এটা যেটা আছে 40 থাকুক। ওকে, আমরা সায়ান কালারটাকে দেখি। সায়ান যেমন ইয়েলো দেখেন, ইয়েলোর সাইডটা যা আছে তাই রাখলাম। তবে আমি সায়ান কালারটা আমি কি করলাম, একটু বেশি কি করলাম, বাড়িয়ে দিলাম। দেখেন আমি এখানে এটা যা আছে তাই দিয়ে রাখি। এই যে দেখেন কম, এইখানে দেখেন এই ড্রেসের কালারটা আমার চেঞ্জ হচ্ছে। এই যে ড্রেসের কালারটা আমার চেঞ্জ হচ্ছে, এখানে আমি রাখলাম। ওকে, এবং এবার আমি এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন আমি কি করব, এবার আমরা এই যে লেয়ার মাস্ক, এই লেয়ার মাস্কের উপরে আমরা কি করব, যে অল্টার ধরে আমরা জাস্ট এখানে ক্লিক করব। অল্টার ধরে আমরা কি করতেছি, নর্মাল আমাদের কি হয়, নর্মাল আমাদের এই যে আমরা পাচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব সেটা হলো এই লেয়ার ধরে আমরা অল্টার, এই দেখেন কি হয়ে গেল। আবার বলি
যে নর্মালি আমরা লেয়ার মাস্ক আমাদের এটা হোয়াইট থাকে, তো আমরা কি করে থাকি এটাকে অল্টার ব্যাক স্পেস দিয়ে কাজ করে থাকি, অথবা মনে করেন যে এই যে আমরা লেয়ারটাকে কেটে দিচ্ছি শিফট ক্রস দিয়ে আমরা এই লেয়ারটাকে যদি আমরা না রাখতে চাই, কিন্তু এখানে আর একটা ট্রিক্স আছে, সেটা হলো যে আমি কন্ট্রোল জে করছি, এই লেয়ারটাকে আবার কি করতে হবে, লেয়ার মাস্ক করতে হবে। তার জন্য আমি কি করলাম, অল্টার ধরে আমি জাস্ট লেয়ার সিলেক্ট আছে এইখানে আমরা কি করছি, লেয়ার মাস্কে ক্লিক করছি, সম্পূর্ণ আমার কি হয়ে গেছে, সম্পূর্ণ লেয়ারটা আমার কি হয়ে গেছে, ডিসিলেক্ট ব্ল্যাক সিল হয়ে গিয়েছে। এখন আমার যেটা কাজ করতে হবে, যে আমি কি করব, যে হোয়াইট কে রিভিলস করব, এখানে কি করব, হোয়াইট কে রিভিলস করব, আমার ব্রাশ টুলটা নিয়ে আসি, হোয়াইট কে রিভিলস করব, কারণ কি আমাদের এই যে এই প্রোডাক্টটা কি করব, যে ট্রেসের যে প্রোডাক্টটা সেটাকে আমরা যেন আরো লুক এন্ড ফিল বা গর্জিয়াস লাগে সেটা দেখানোর জন্য। তো এখন আমরা কি করি, যে এই দেখেন ব্রাশ করা শুরু করেছে। তো আমি এবার নিয়ে আসি, সফটই আছে, যদি চাই আমি হার্ড নিলে কি হবে, এরকম হবে। তো কিছু জায়গায় আমার হার্ড নিয়ে কাজ করতে হবে, কিছু জায়গায় আমাকে কি করতে হবে, আমার কি বলে ওটার নাম, সফট নিয়ে কাজ করতে হবে। তো যেখানে আমার সফট দরকার হবে সেখানে আমি সফট নিয়ে কাজ করব, যেখানে আমি হার্ড দরকার হয় সেখানে আমি হার্ড নিয়ে কাজ করব। কোশ্চেন আছে আমার, এই যে সেকেন্ড যে লেয়ারটা, ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে লেয়ার প্যানেলে, হ্যাঁ, এটার কি কাজ আছে কোনো? এটা যদি আমি না করতে চাই, মনে করেন নিচেরটা থাকলো আর উপরেরটা জাস্ট কপি করে নিয়ে লেয়ার নিয়ে তারপরে কাজ করলাম, মাঝখানেরটা যদি না থাকে ব্ল্যাক এন্ড হোয়াইট, যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট কোথায় রাখতে চাচ্ছেন, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা ওই যে বাম পাশে মাঝখানের যেটা, এটা যদি না করে আমি শুরুতেই উপরের যে ইয়েটা আছে, উপরেরটা ওই যে মার্কস যেটা আছে লেয়ার মার্কস, হ্যাঁ এটা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করি, তারপরে যদি লেয়ার মার্কস আনি ডান দিকে, তাহলে কি সমস্যা আছে? মানে এইটা থাকবে আপনার ব্ল্যাক, হ্যাঁ জি, এইখানে থাকবে হলো আপনার লেয়ার মাস্ক। ওটা কি সমস্যা নাই, পসিবল, দেখবো। আচ্ছা ঠিক আছে। মানে করে দেখবো না যে কি হয়।
তো এখান থেকে আমরা যেটা করি, খুবই চমৎকার। স্যার হ্যাং হয়ে গেছে। যেটা বলেছিলেন, এইভাবে যদি আমরা করি, লাইক এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট দিচ্ছি, এটাকে যদি আমরা লেয়ার মাস্ক করি, এবার দেখেন কি আসবে, আসবে কি দেখেন, যে কোশ্চেন করেছে তার জন্য। তো ড্রেস এর কোনো চেঞ্জ হবে না যদি আপনি এইখানে রেখে কাজ করেন, ড্রেসের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা হবে হলো যে এই পার্টিকুলার ইমেজটার লেয়ার মাস্ক হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি।
এই হ্যাঁ আমার সাথে কথা হয়েছে। হুম। তো আমরা এখান থেকে এইখানটায় এসে আমরা কি করতেছি যে একটু ফ্লোটাকে কমিয়ে দিয়ে যেহেতু চুলের একটা বিষয় আছে, পরে আমরা পরে সবগুলো শেষ করবো। এরপর মনে করেন যে আমরা এইখানে দেখেন যে চুলের চুলের এই যে এই সাইডটায়, তো আমরা ব্রাশের হার্ডনেসটা একবারে কমিয়ে দিব, একবারে মনে করেন যে ব্রাশের হার্ডনেসটা একবারে জিরোতে নিয়ে আসছি, এবং আমাদের এইখান থেকে ফ্লোটাও আমরা কি করব, কমিয়ে নিব। ফ্লোটা কি করব, হার্ডনেসের সাথে সাথে ফ্লোটাও এখান থেকে কমিয়ে নিব, লাইক এরকম। I think চুলের নিচে যে ড্রেসের এটা এখানে সবার ব্রাউন্ডিং আমাদের চুলের কিন্তু কোনো দরকার নাই, ঠিক আছে, চুলের কালারের কোনো দরকার নাই, বা চুলের আমরা ফ্লোটা যেহেতু আমাদের চুল থাকবে হলো ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং এইখান থেকে আমাদের যেটা করতে হবে আচ্ছা ফয়সাল ভাই, এটা যদি আমরা রেড কালার না করি গ্রিন কালার করতে চাইতাম, এটা কি পসিবল হতো?
মানে লেয়ার মাস্ক করেই নিচেরটা লাল আছে ঠিক আছে, উপরের যে পার্টটুকু, এই উপরের পার্টটুকু আমরা গ্রিন কালার করতে পারবো? অবশ্যই হ্যাঁ আপনি যে গ্রিন কালার করতে পারবেন, মানে আপনি ড্রেসটা চেঞ্জ করতে চাচ্ছেন না, আপনার কাছে হ্যাঁ ভালো লাগতেছে না এই ড্রেসটা, অবশ্যই সেটা করতে পারবেন। সেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে করে থাকি, ড্রেসের কালার চেঞ্জ বা কোনো কিছুকে চেঞ্জ করা। আচ্ছা এখানকার অবজেক্টিভটা হলো যে আমাদের এরকম অনেক থাকবে যে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ, যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট আমাদের প্রোডাক্ট যেটা আমরা যদি প্রোডাক্ট হিসেবে ক্যালকুলেট করি, এই প্রোডাক্টের আমরা ফোকাসিং, যে আমাদের ফোকাসিংটা কেমন থাকবে এটা আনার জন্য আমরা এই ধরনের কাজ করে থাকি। আর আমরা যেটা আপনি বলেছেন সেটাও আমরা দেখব। সেটাকে বলা হয় হলো যে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের থ্রুতে আমরা কাজ করা, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমরা কাজ করে থাকি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এখান থেকে আমরা সব পুরো পারফেক্টলি পলিশ করে দেবো, যে বাহিরে যে কালার গুলো চলে আসছে। আর আর হলো যে আপনার যখন মনে করেন যে আপনার দরকার হবে যে আমার সাইড গুলো বেশি ডার্ক করা, আমরা ডার্ক করে নেব। এখানে প্রত্যেকটা কাজ খুবই ধৈর্য সহকারে নিয়ে আমাকে করতে হবে।
Okay. Okay. That's enough. That's enough. যখন আমরা চুলের এই সাইডটা আসবো, চুলের সাইডটা দেখেন, এইখানে চুলের সাইডটা যখন আসবো তখন আপনারা ফ্লো কমিয়ে নিয়ে ব্রাশের সাইজটাকে একবারে কমিয়ে নিয়ে খুবই অ্যাডজাস্টমেন্ট আকারে আমরা কাজটা করব এবং একটু ছোট ছোট করে নিয়ে কাজটা করব, যেন আমাদের এরকম না হয় যে এখানে কিছু অংশ এরকম ঢেকে গেছে বা এরকম, এবং চেষ্টা করব সফট এই সাইড গুলো আমি কি করবো, মুছে ফেলবো। হালকা করে, হালকা হালকা। ওকে, এই ডিটেলস কাজগুলো আমরা করতে পারি। এবং দেখেন এই ড্রেসের এতটুকু বাদে এই যে ওনাকে সায়ান কালার দিয়েছি, এই ড্রেসের সাথে এই ড্রেসটা একটু মনে হচ্ছে লাইট, মানে শাইনি একটা লুকস দিতেছে, ঠিক আছে, শাইনি লুকস দিতেছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে। সেজন্য আমরা এই সায়ান কালারটাকে একটু লাইট করে দিয়েছিলাম। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। ওকে, তাহলে কি আমরা এটা একটু করি? আচ্ছা,
তো লিঙ্কটা দিয়ে দিলাম আপনাদেরকে। যে কোনো ইমেজ, যে এটাই নিয়ে করতে হবে এরকম না, এটা অনেক গর্জিয়াস ইমেজ। ভাইয়া এই গ্রাফিক ডিজাইনের উপর কোনো বই আছে? হুম, পিডিএফ পিডিএফ বই বলতে কি লোগো ডিজাইনের জন্য আছে। তারপর হলো গ্রাফিক্স ডিজাইন থিওরির বই আছে। লোগো ডিজাইন, তারপর হলো ডিজাইন প্রিন্সিপাল, তারপর কালার থিওরি, এই ধরনের বই আছে। ভাইয়া কয়েকটা বইয়ের নাম যদি চ্যাট বক্সে দিয়ে দিতেন লিখে। এখন তো লোগো ডিজাইন শিখাইনি, এখন কি আমি লোগো ডিজাইনে চলে যাব? না ভাইয়া বই বলছি, বই। হুম, তো যখন ডিজাইন থিওরি পড়াই, মনে করেন যখন যে টপিক নিয়ে পড়ে ওই টপিকের রিলেটেড যা যা থাকে তাই দিয়ে দেওয়া হয়। ওকে ভাইয়া। এটা করতে থাকেন আপনারা।
করেছেন। করেছেন আপনারা? ভাইয়া করতেছি, একটু বাকি আছে। আচ্ছা, প্রেজেন্ট করবেন।
করা হয়েছে, এটা কি কোনো জায়গায় দেয়া লাগবে? দেয়া লাগবে বলতে আপনাদের হোয়াটসঅ্যাপে দিবেন, আর এখন প্রেজেন্ট করতে পারেন। মানে স্ক্রিন শেয়ার করবো এটা বের? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার কোন জায়গা থেকে করা লাগে? এই যে নিচে দেখেন প্রেজেন্ট নাও লেখা আছে, যেখানে আমরা গুগল মিটের এখানে প্রেজেন্ট নাও, প্রেজেন্ট নাওতে গিয়ে উইন্ডো দিতে পারেন। উইন্ডো ফুল শেয়ারিং দিয়ে দিছি। এই যে দেখা যাচ্ছে ভাই? জি দেখা যাচ্ছে। ও আচ্ছা, এই জায়গায় একটু বাকি আছে। হয়েছে না ভাই? জি হয়েছে। ব্ল্যাক এন্ড হোয়াইটটা কেমন নিয়েছিলেন লেয়ারে দেখি? এটা জি ওকে, স্টপ করবো ভাই? জি জি। বাকিরা অন্যরা কেউ করেছেন? মাবুর রহমান ভাই? না ভাইয়া, একটু ফটোশপটা গতকাল রাতে থেকে একটু ঝামেলা করতেছে, তো এটা ইনস্টল করতে হবে আবার একটু নতুন করে। ভাইয়া আমি একটু বিজি আছি, এর জন্য করতে পারছি না। আমার শুভ 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 রাজবি, নুসরাত, পিয়াস, সিয়াম, সিয়াম এখানে তিনজন, সিয়াম সাইমন, সিয়াম সাইমন। ভাইয়া আমার কারেন্ট নাই, আমি যে এমবি দিয়া ক্লাস করতেছি ভাইয়া, এই কারণে করতে পারতেছি না। সিয়াম আমিনুল, সিয়াম আমিনুল, সিয়াম আমিনুল। জি ভাইয়া করেছেন? ভাইয়া শেষ করিনি, পরে শুরু করলাম তো আমি পরে শুরু করছি। আপনাদের এখানে যারা যারা আছেন অলমোস্ট যেমন যে জান্নাতুল ফেরদৌস দুইটা মানে আইডি, মোটামুটি আমাদের 40-র উপরে। আমি এখানে দেখতে চাই হোয়াটসঅ্যাপে আপনাদের 40টার উপরে কাজ আছে, ঠিক আছে? সবার কাজ জন্য আমি হোয়াটসঅ্যাপে দেখতে পাই। ভাই আমি রাতে কাজ করে সাবমিট করে দিব। আমি এখন একটু দোকানে কোনো কিছু করতে পারছি। ওকে, এখন দেখেন যে আমরা দেখতেছি যে এই ইমেজটা আমরা লেয়ার মাস্ক দিয়ে কিছু ফান টাইপের কিছু করি, যে উনি হয়তো পাবলিক মার্কেট এইটার ছবিটা তুলছেন, ঠিক আছে? তো আমরা কাজ করি, আমরা ওনাকে উনি এইখানে এসে এই বিল্ডিং এর স্ক্রিনটা শেয়ার দেওয়া লাগতো।
তো আমরা এখানে দুইটা ইমেজ নিয়েছি। দুইটা ইমেজ নেওয়ার পর আমরা দেখতেছি ওনার হাতে একটা মোবাইল আছে, হাতে মোবাইল আছে। তো সবাই এদিকে কি জানি ছবি তুলছে। তো আমি চাচ্ছি যে ওনাকে নিয়ে এসে ওনাকে আমি এখানে সেট করব, যে উনি এই সূর্যের ছবি তুলতেছে বা এই স্কাই ভিউটার ছবি তুলতেছে। ফার্স্ট অফ অল দুইটারই আমার মোটামুটি বলা চলে সেম কন্টেন্ট। তো আমি ডুপ্লিকেট করে নিলাম, যেহেতু আমি মুভ করতে পারবো এখন। তো ধরে নিয়ে এসে আমি এইখানে এনে ছেড়ে দিলাম। কিন্তু ছেড়ে দিলে হবে কি, অনেক ছোট লাগবে, ঠিক আছে? তো তার জন্য আমার যেটা করব, আমি একেই ওই ইমেজটাই নিয়ে যাবো। এটার রেজুলেশন সাইজটা আছে হলো সম্ভবত এই ইমেজটার রেজুলেশন সাইজ অনেক ছোট, 1024। আর এই ইমেজের রেজুলেশন ধরা যায় আমাদের 3000 সামথিং। তো আমরা তাহলে একেই ওই পাশে নিয়ে যাই। ফার্স্ট অফ অল আমরা তাহলে কি করব, একে আমরা সিলেক্ট করব। আমরা কয়েকবার সিলেক্ট করতে পারি, খুব দ্রুত কুইক সিলেকশন দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, অথবা ফার্স্ট অফ অল নন ডিস্ট্রাকটিভ করে নিলাম। আর এখান থেকে সিলেকশনটা করে নিচ্ছি, সিলেক্ট সাবজেক্ট। শুধু আমরা একে সিলেক্ট করব, যে অংশ চলে আসবে ওটাকে আমরা রিমুভ করে দেবো। ওকে, এই যে ইনি চলে আসছেন এবং এখানে কিছুটা অংশ আসে না। তো সেটার জন্য আমরা কি করব, আমাদের এখান থেকে একটু বড় করে দিই, অল্টার ধরে এবং ওনার ব্যাগ কিন্তু চলে আসছে, এর ব্যাগটা ওনার ব্যাগ চলে আসছে, ওনার পিছনে যে ব্যাগটা আছে। তো আমরা একটু ছোট করে সিলেকশন অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা একটু আস্তে আস্তে গাজী সাহেব, কি হলো আপনার হঠাৎ করে?
ওকে, মোটামুটি এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমি দুইটা কাজ করতে পারি। এক, ফার্স্ট অফ অল আমি একে একটা লেয়ারে কপি করে নিই, এইভাবেও করতে পারি। দুই, আমরা ডিসিলেক্ট করে, এই দেখেন ডিসিলেক্ট করা অবস্থায়, মানে সিলেক্ট করা অবস্থায় আমরা ওকে এই যে বসে গেলাম। এখন কি হচ্ছে, ইমেজটা কিন্তু অনেক বড়। তো আমার কি করতে হবে দেখি। এই যে এখন যদি আমি এটা দিয়ে রাখতাম, দেখেন এই যে ইমেজ বড় দেখাচ্ছে। তো সেই জন্য এটা সবাই দিয়ে রাখে, অনেকেই দিয়ে রাখে। এখন আমি জাস্ট অ্যাডজাস্ট করতেছি। Have fun. এবং আরো রিয়েল ভাব দেওয়ার জন্য এখানে আমরা আরো কিছু কাজ করতে পারি, যে অ্যাডজাস্টমেন্ট, কালার, অনেক কাজ করতে পারি। তো এইখানে আমরা অন্য কোনো ইমেজ এনে আমরা কাজ করবো ইনশাল্লাহ। ওখানে আর একটা ইমেজ ছিল, এই ছবিটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি, এইখানে যে ওনাকে হয় না যে আমরা সামনের সাবজেক্টটাকে বেশি ফোকাস করে এইটা দূরের ছবি তুলে তুলে থাকি, এরকম আমরা ছবি তুলে থাকি না অনেক সময়। হ্যাঁ ভাই, এটা মিলছে ভালো, সব দিক দিয়ে কালার টালার সবকিছু মিলে। এখন সে কক্সিস সরি বিচের ছবি তুলতেছে নাকি স্কাইয়ের ছবি তুলতেছে, ভালোই লাগতে পারে। আর এরকম কিছু ফান টাইপের আমরা কিছু করতে পারি। তো আপনাদের একটা প্রজেক্ট দেওয়া হলো, আপনারা এই ধরনের কিছু ইমেজ দিবেন যেখানে কিছু নতুন, মানে আজকে থিঙ্কিং করবেন এখন থেকে নিয়ে, যে কিভাবে কিছু অ্যাডজাস্ট করা যায়,
মানে লেয়ার মাস্কের থ্রুতে লেয়ার মাস্ক করে বা এরকম আমরা ছবি কেটে নিয়ে এসেছি, ঠিক আছে। আমরা কিন্তু এটাকে লেয়ার মাস্কেও কনভার্ট করতে পারতাম। এটা সম্পূর্ণ লেয়ার মাস্কেরই একটা ফরম্যাট, কারণ এটা ডিটেলসে কোনো কাজই করিনি। তো আমরা যেটা করব যে এই ধরনের কিছু থিঙ্কিং করব যে কি ধরনের আমরা প্রজেক্ট নিতে পারি, কাজ করতে পারি। এটা আজকে আপনাদের কাজ। আচ্ছা ভাইয়া একটা জিজ্ঞেস করি, এই যে আপনার এই যে এর আগে যেটা করলাম আমরা ওই যে প্রোডাক্ট ফোকাসের জন্য সেটা আপনি যখন ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে তারপর কাজটা শুরু করলেন মানে লেয়ার মাস্ক নিয়ে, তখন আপনি কিন্তু জাস্ট হচ্ছে মানে এই যে পোশাক যেটা ছিল মানে ওইটা সিলেক্ট করছেন তাই না, মানে ওইটাকে কালার করে করে। বাট আমি যখন করতেছিলাম তখন হচ্ছে লেগে আমার করা লাগছে বাইরেরটা ডিলিট করা লাগছে পোশাকটা বাদে। ওই জিনিসটা মানে আমার কি করা লাগতো? আপনি করেছেন হলো আপনি যেটা ফোকাস করছেন মানে এইখানে এই ড্রেসটাই না, আপনি যেটা করছেন ফার্স্টে কি মানে মাস্কিংটা কি নিছেন আপনি? এটা কি মাস্কিংটা আমি তো প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ডে দুইটা কপি করলাম তাই তো। একটা নিচের কপি যেটা সেটা হচ্ছে আমি ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করলাম, তারপর উপরের কপিটার মাস্ক নিলাম। উপরের মাস্কটা আপনি কি নিছেন? এটা হোয়াইট নাকি এটা ব্ল্যাক? ও আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ এবার ঠিক আছে। মানে আমি মানে এটা কনভার্ট করে মানে ব্ল্যাক হোয়াইট এটা কনভার্ট করে আমি মানে বাইরেরটার ভিতরটা ভিতর ইয়া করতে পারবো তাই তো, সব করতে পারবো। আচ্ছা ঠিক আছে। भैया प्रेजेंट नेम जी আজকে 30 তারিখ না? जी भाई roll 1 হ্যাঁ প্রেজেন্ট ভাইয়া। 3 তন্ময় 3 roll 3 roll 4 জি ভাইয়া আছি। roll 6 roll 6 roll 7 জি ভাইয়া আছি। roll 8 roll 8 9 জি ভাইয়া আছি। 10 11 প্রেজেন্ট ভাইয়া 12 প্রেজেন্ট ভাইয়া 13 প্রেজেন্ট ভাইয়া 17 প্রেজেন্ট ভাইয়া 13 কিন্তু প্রেজেন্ট ভাইয়া। জি 17 প্রেজেন্ট জি 21 22 23 24 Wow.
সিআর 21 থেকে 24 একটু নোট নিয়ে রাখেন। জি ভাইয়া 23 কল দিয়েছে, নেট প্রবলেম। 30 প্রেজেন্ট ভাইয়া, প্রেজেন্ট। 31 শুভ মিত্রা ভাইয়া বলে গিয়েছে। 34 প্রেজেন্ট ভাইয়া। ভাই গতকালকে ছিলাম, ভাই গতকালকে ছিলাম আমি, বাট আমি ওই প্রেজেন্ট দিতে পারিনি। এর আগের দিন ছিলাম না। ওকে ঠিক আছে। 35 जी प्रेजेंट भैया। 37 38 প্রেজেন্ট ভাই 37 भैया আমার টিকিট দিতে পেরেছেন? জি 35 জি দিতে পেরেছি। 38 জি দিয়েছি। 38 আবু রায়ান 38 39 41 39 আছেন। 41 শিমুল কর্মকার 41 জি ভাইয়া প্রেজেন্ট। 45 47 47 51 53 সিআর। আচ্ছা আজকে তো আশরাফ ভাইয়া তো ইয়াতে গেছে। 55 57 প্রেজেন্ট ভাইয়া। 58 61 প্রেজেন্ট ভাইয়া। 62 প্রেজেন্ট ভাইয়া। জি 62 সিআর। জি ভাইয়া আছি। জামিল 65 জি ভাই আছি। 66 জি ভাইয়া প্রেজেন্ট। তারপর হলো 67 68 69 71 73 72 জি ভাই আছি। 74 জি ভাইয়া আছি 74 77 জি ভাই আছি 77 79 প্রেজেন্ট ভাইয়া। 79 আছেন। জি ভাইয়া। তারপর হলো 82 জি ভাইয়া আছি। 82 আচ্ছা 82 হলো আম্মুর রোল নাম্বার। ভিডিও অফ। 84 84 85 ভাইয়া আছে 85। তারপর হলো 88 আছি ভাই প্রেজেন্ট ভাইয়া। ফয়সাল ভাই প্রেজেন্ট আছি আমি ভাই, গতকালকেও ছিলাম কিন্তু। জি 92 প্রেজেন্ট ভাইয়া। জি 96 প্রেজেন্ট ভাইয়া। 97 সালাউদ্দিন গাজী 97 ছিলেন তো সালাউদ্দিন গাজী। 98 98
সাদিয়া সুলতানা উর্মি জি ভাইয়া 99 99 99 99 101 প্রেজেন্ট ভাইয়া 102 প্রেজেন্ট ভাইয়া 103 জি ভাই 103 জি ভাই প্রেজেন্ট 104 প্রেজেন্ট ভাইয়া 105 105 প্রেজেন্ট ভাইয়া তারপর হলো 106 প্রেজেন্ট ভাইয়া 106 107 107 107 108 প্রেজেন্ট প্লিজ জি এনিওয়ান বাকি আছেন এনিওয়ান প্লিজ ভাইয়া 24 আমি কিছু বলতেছি ভাইয়া জি 24 ওকে জি ভাই আমি কিছু বলছি হ্যাঁ শিওর 24 নাম্বার 3 24 নাম্বার 3 43 23 24 23 24 জি 23 দেওয়া হয়েছে 24 দেওয়া হয়েছে তারপর 31 31 দেওয়া হয়েছে 38 38 দেওয়া হয়েছে 45 45 দেওয়া হয়নি নাইম ইসলাম ডাকে মানে আসেনি হ্যাঁ আর কেউ 51 51 51 ওকে 97 97 এদের কি হয়েছে প্রবলেম কি ওনারা কেউ বাসা চেঞ্জ করতেছে কেউ মাইকে প্রবলেম কেউ বাসায় নেট নাই সবাই মেসেজ করতেছে আমাকে এর মধ্যে আরেকটা দেওয়া হয়েছে 84 মামুন খান ওনার মাইকে প্রবলেম 84 মামুন খান লাস্ট দুইটা দিন অ্যাবসেন্ট আপনি উনি আমাকে মেসেজ দিয়েছে মাইক্রোফোনের প্রবলেম তাই বলতে দিতে পারছি ওকে ঠিক আছে আর আমাদের সিআর ভাই আশরাফ জি আশরাফ কি প্রেজেন্ট উনি তো আজকে আসে নাই ইন্টারভিউ নাকি না ইন্টারভিউ লিখে রেখেছি ওটা পরে দেখব কি হয় এই পর্যন্ত আজকে ওকে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সবাইকে আমরা কি লিভ নিয়ে নিব এখন হ্যাঁ আমরা লিভ নিয়ে নিতে পারি আর প্রজেক্টটা বুঝতে পেরেছেন কি কাজ দিয়েছি আপনাদের জি ভাইয়া ওকে ঠিক আছে সবাই এখানে সবাই যেন আপনারা গ্রুপে কাজ দেখি আপনাদের আচ্ছা ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম জি ইনশাআল্লাহ ভাই আপনি ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম দোয়া করবেন আল্লাহ আপনাকে ভালো রাখেন ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন কি হয়